ঢাকা জেলার সাভারে কাতলাপুর এলাকায় অবস্থিত শ্রী শ্রী কানাইলাল জিউ বিগ্রহ মন্দির। ২০০ বছরের প্রাচীন বিগ্রহ। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী প্রায় ২০০ বছর আগে স্থানীয় গঙ্গার শাখা বংশী নদী থেকে একটি অলৌকিক কষ্টি পাথরের বিষ্ণু বিগ্রহ পাওয়া যায়। সেই অলৌকিক বিগ্রহটি এই মন্দিরে পরম শ্রদ্ধায় প্রতিষ্ঠিত করা হয়। প্রাচীন এই মন্দিরটি পরবর্তী সময়ে ইসকনের তালিকাভুক্ত হয় এবং এটি বর্তমানে ইসকন সেবার কেন্দ্র হিসেবে পরিচিত। মন্দিরটিকে একটি দৃষ্টিনন্দন মডেল ধর্মীয় কমপ্লেক্স হিসেবে নতুন করে নির্মাণ করা হয়েছে। মন্দিরের প্রবেশদ্বার, ছাদ এবং দেওয়ালে সনাতন হিন্দু পৌরাণিক কাহিনীর নান্দনিক ভাস্কর্য খোদাই করা হয়েছে। ক্ষীরসাগরে শেষনাগের উপর মহাবিষ্ণুর শায়িত রূপটি এই মন্দিরের বাহিরের অংশের একটি অন্যতম প্রধান আকর্ষণ। কোলাহল মুক্ত পরিবেশ নির্মিত এই মন্দির প্রাঙ্গণটি ভক্ত এবং দর্শনার্থীদের মনে এক গভীর আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়। আগের ভিডিওতে আমরা মন্দিরের দোতলা পর্যন্ত উঠে চারপাশের সৌন্দর্য দেখিয়েছিলাম। উপরে ওঠার পর প্রথমে যে জিনিসটা চোখে পড়ল সেটা হলো মন্দিরের অসাধারণ কারুকাজ। নিচ থেকে মন্দিরটাকে যতটা সুন্দর দেখাচ্ছিল, উপর থেকে এসে মনে হলো উপরে উঠলে এর সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। মন্দিরের দেওয়াল, পিলার, ছাদের চারপাশে নকশা প্রতিটা জায়গায় খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। আর উপরের অংশ এসে চারদিকে তাকাতে চোখ আটকে গেল। আমরা যখন উপরের দিকে হাঁটছিলাম তখন বারবার মনে হচ্ছিল একটা মন্দির শুধু পূজার জায়গা নয়, এর প্রতিটি অংশের মধ্যে একটি শিল্প আর সৌন্দর্য লুকিয়ে থাকে। এখন আমরা ধীরে ধীরে আবার নিচের দিকে যাচ্ছি। নিচে নামার সময় উপর থেকে শেষবারের মতো চারপাশটা দেখে নিচ্ছি। নিচে তাকালে দেখা যাচ্ছে মন্দিরের চত্বরে মানুষের আনাগোনা আর সামনে সেই সুন্দর মন্দিরের অংশগুলো। নিচ থেকে মন্দিরকে একরকম সুন্দর লাগছিল আর উপর থেকে দেখলে মনে হলো এর সৌন্দর্যের আরেকটা নতুন দিক দেখতে পেলাম। আপনারা যদি কখনো এই মন্দিরে আসেন তাহলে শুধু নিচ থেকে দেখে চলে যাবেন না, সময় করে উপরের দিকটাও ঘুরে দেখবেন। কারণ উপর থেকে যে দৃশ্যটা দেখা যায় সেটা সত্যি দেখার মতো। আর এই যে সামনে দেখছেন, এখানকার কাজগুলো এত সুন্দরভাবে করা হয়েছে যে ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে বাস্তবে দাঁড়িয়ে দেখলে তার থেকে অনেক বেশি সুন্দর লাগে। আর সেই সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পাওয়াটাই সত্যিই ভাগ্যের ব্যাপার। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।